শৈশব এবং ছোট্ট তামান্না খাতুনের দেহ পৌঁছলো গ্রামে, তার পরিবার ভেঙে পড়েছে কান্নায়। সেই ছবি আপনাদের দেখাবো। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি অবস্থা এখন সেখানে? এই মোলান্ডি গ্রাম, সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট তামান্নার দেহ সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই তার যে সমস্ত শেষকৃত্যের যে সমস্ত কাজ সেগুলো সম্পন্ন হচ্ছে। এবং তোমাকে দেখাবো যে এখানে ঠিক কি পরিস্থিতি। একদম পলাশী যে সিনেমা হল, সেখান থেকে কিন্তু মিছিল করে বাম কংগ্রেসের নেতারা, কর্মীরা, গ্রামের মানুষ তারা এই তামান্নার দেহ নিয়ে চলে এসছেন একদম তার এই গ্রামের বাড়ি পর্যন্ত। কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারছো গ্রামের রাস্তা, রীতিমতো বৃষ্টি হয়েছে, খুব কঠিন অবস্থা, তার মাঝখানে এত মানুষ কিন্তু এসছে। তুমি দেখতে পাচ্ছ যে কত মানুষ ভিড় করেছে। দেখতেই পাচ্ছ সবাই কান্নায় ভেঙে পড়ছে, পুরো গ্রাম কিন্তু একদম কান্নায় ভেঙে পড়ছে। এবং এখানে পুরো গ্রাম, এখানে যারা এসছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সাবিনা রয়েছে এবং সাবিনা তোমার এই মুহূর্তে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তার মা, মানে এই দৃশ্য এখানে মানে এতটা মানে গ্রামের মানুষজন এখানে ভেঙে পড়েছেন এবং তাদের এই ক্রন্দন রোলে পুরোপুরি এই জায়গা একটা ভারী হয়ে উঠছে। রাজ্যের আইন শৃঙ্খলার সঙ্গে যৌন কর্মীদের তুলনা এবং সুকান্ত মজুমদারের সেই মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল। আর আজকে তৃণমূলের লিগাল সেলের তরফে হাইকোর্টে মিছিল বের করা হলো। প্রতিবাদী পথে নামলো তৃণমূল, যেখানে হাইকোর্টে আজকে তৃণমূলের লিগাল সেল মিছিল করলো। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং প্রতিদিন যে গণতন্ত্র হত্যা হচ্ছে তার বিরুদ্ধে বলবে কে? তার বিরুদ্ধে তো বলবে আইনজীবীরাই। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে, সংবিধানের কণ্ঠরুদ্ধ করার বিরুদ্ধে আইনজীবীরা আজকে রাস্তায় নামছে। বঞ্চনার শিকার হচ্ছে মানুষ, আইনজীবীরা রাস্তায়। এখানকার বিজেপি নেতৃত্ব যেভাবে কুকথা বলে যাচ্ছে, যেভাবে মহিলাদের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলছে, তার সবকিছুর বিরুদ্ধে আইনজীবীরা রাস্তায়। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। আমাদের আইন শৃঙ্খলা তো সবচেয়ে ভালো, কে বলছে খারাপ? আর যেভাবে নোংরা ভাষায় আইন শৃঙ্খলার পুলিশ প্রশাসনকে অ্যাটাক করেছে এই রাজ্যের সভাপতি, আমরা তার তীব্র ধিক্কার জানাই। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, আর সেই ঘটনায় বীরভূম পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। যদিও সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি জাতীয় মহিলা কমিশন এবং যে কারণে বীরভূমের এসপিকে দিল্লিতে এবার তলব করা হলো, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের জোড়া রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন, এবার সশরীরে বীরভূমের পুলিশ সুপারকে হাজির হওয়ার নির্দেশ এনসিডব্লিউ এর। 1 জুলাই বেলা 12টায় ডেকে পাঠানো হয়েছে এবং এসপি না আসতে পারলে এসডিপিও কে আসতে হবে। একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে দিল্লিতে, না এলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি এনসিডব্লিউ এর। খবর সূত্রের। অনুব্রত মণ্ডল একজন থানার ইনচার্জ, ওসি র্যাঙ্কের একজন অফিসারকে যেভাবে তার মা এবং স্ত্রী হওয়ার জন্য যে ভাষা প্রয়োগ করে, যা ভিডিও রেকর্ড আজকে পাবলিকলি এসছে, কমিশন শুনেছে, সেইটা মানে একজন অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন তিনি সেটা সহ্য করেছেন। ফোনটা কেটে দিতে পারার সাহস নেই। আজকে বাংলায় পুলিশের অবস্থাটা কোন জায়গায়, আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি, প্রথম চিঠি দিয়েছি আমরা, সাথে সাথে আমাদের ডিজি পুলিশকে দিয়েছিলাম। এবং যেহেতু ডিস্ট্রিক্টের ইনচার্জ এসপি বীরভূম আমাদের সঙ্গে সঙ্গে 72 ঘন্টার আগেই রিপোর্ট দিয়েছেন এবং তিনি কমপ্লাই করেছেন, উইচ ইজ পিঠ ঠেকানো দায় সারা একটা হবালে না, সেই ধরনের, মানে ধরি মাছ নাচই পানি। আমরা একেবারেই এই যুক্তিতে, এই বক্তব্যে পুলিশের খুশি হইনি, যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে 1 তারিখ। এটা এবার আপনাদের সামনে রাখবো বিতর্কিত সেই অডিও ক্লিপ। বোলপুর থানার আইসির সঙ্গে
অনুব্রত মণ্ডলের কথোপকথন এবং যেখানে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। ঠিক কি ছিল সেই অডিও ক্লিপে শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি উপর মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,